কামদা একাদশী ব্রত পালন করতে হবে 8ই এপ্রিল 2025 মঙ্গলবার নাকি 9ই এপ্রিল 2025 বুধবার। তার থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গে, উত্তরপ্রদেশে পুরী সহ ভুবনেশ্বর, উড়িষ্যা, ত্রিপুরা, আসামে কেন ব্রত পালন করতে হবে 9ই এপ্রিল, কেনই বা বাংলাদেশে ব্রত পালন করতে হবে 9ই এপ্রিল বুধবার, সেটা আমরা জানবো। আসলে মহাদ্বাদশী যুক্তা হচ্ছে কিনা, পক্ষবর্ধিনী দ্বাদশী মহাদ্বাদশী যুক্ত হচ্ছে কিনা সেটাই আমরা জানবো। একাদশী তিথি কখন শুরু হচ্ছে, কখন শেষ হচ্ছে, পঞ্জিকা অনুসারে আলোচনা করব। তো কোন দিন ব্রত পালন করতে হবে সে বিষয়ে আগে জানবো। ভারতের পশ্চিম দিকে যে রাজ্যগুলি রয়েছে তাদের ক্ষেত্রে 8 তারিখ ব্রত পালন করতে হবে। যারা চেন্নাই, তামিলনাড়ু, কেরালা, মহারাষ্ট্র, মুম্বাই, রাজস্থানে রয়েছে তাদের ক্ষেত্রে ব্রত পালন করতে হবে 8 তারিখে মঙ্গলবার। আর ভারতের পূর্ব দিকের রাজ্যগুলিতে যেমন ত্রিপুরা, আসাম, মণিপুর, মেঘালয়, মিজোরাম, অরুণাচল প্রদেশ এবং পশ্চিমবঙ্গের উত্তরপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ ব্রত পালন করতে হবে 9 তারিখ বুধবার। কিন্তু এর কারণ কি? এর কারণ হচ্ছে পক্ষবর্ধিনী দ্বাদশী যুক্তা হচ্ছে। কিন্তু আসলেই কি পক্ষবর্ধিনী দ্বাদশী যুক্তা হচ্ছে? পক্ষবর্ধিনী দ্বাদশী কি বিশেষত্ব সে বিষয়ে আলোচনা করব। তো এটি হচ্ছে চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশী ব্রত। এটি হলো রামনবমীর পরবর্তী একাদশী ব্রত, কামদা একাদশী ব্রত। পক্ষবর্ধিনী দ্বাদশীর শর্ত হচ্ছে, শাস্ত্রে রয়েছে যেটি একাদশীর পক্ষে কি থাকে? দুটি থাকে, অমাবস্যা বা পূর্ণিমা। একাদশী তিথি প্রত্যেক মাসে দুটি পক্ষ, কৃষ্ণপক্ষ, শুক্লপক্ষ। তো এটি হচ্ছে চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশী, কামদা একাদশী। এরপর রয়েছে পূর্ণিমা তিথি। যদি কোনো একাদশীর পরবর্তী অমাবস্যা বা পূর্ণিমা বর্ধিত হয়, অর্থাৎ সারা দিন রাত থেকে তার পরদিন সূর্যোদয়ের পরেও যদি আরও কিছুটা সময় থাকে, তাহলে সেই ক্ষেত্রে তার আগের যে একাদশী থাকে তাতে একাদশীতে ব্রত পালন না করে দ্বাদশীতে ব্রত পালন করতে হবে, এটি শাস্ত্রে উল্লেখ রয়েছে। একে পক্ষবর্ধিনী দ্বাদশী বলা হয়। তো কামদা একাদশী এই যে পরবর্তী পূর্ণিমা তিথি আসলে বর্ধিত হচ্ছে কিনা জানবো। সম্পূর্ণ সময়সূচি তার আগে জানবো 8 তারিখ কোন স্থানে ব্রত পালন করতে হবে এবং 9 তারিখ কোন স্থানে ব্রত পালন করতে। 8 তারিখ ব্রত পালন করতে হবে ভারত, দিল্লি, বৃন্দাবন, মুম্বাই, পুনে, মহারাষ্ট্র, চেন্নাই, তামিলনাড়ু, হিমাচল প্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, গুজরাট, মধ্যপ্রদেশ, হায়দ্রাবাদ সহ তেলেঙ্গানা, গোয়া, কর্ণাটক, কেরালা, জম্মু কাশ্মীর, লঙ্কা, মালদ্বীপ, পাকিস্তান, ফিলিপাইন, তাইওয়ান, জাপান, দক্ষিণ কোরিয়া, চীন, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দুবাই সহ সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন, সৌদি সহ মধ্যপ্রাচ্যের সকল দেশ, লন্ডন, ফ্রান্স, স্পেন, জার্মানি সহ সমস্ত ইউরোপ, আফ্রিকা, কানাডা, ব্রাজিল, চিলি সহ পেরু, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকার সকল দেশে 8 তারিখ ব্রত পালন করতে হবে। আর 9 তারিখ যে সকল জায়গায় ব্রত পালন করতে হবে সে সকল জায়গায় কিন্তু পক্ষবর্ধিনী দ্বাদশী যুক্তা থাকছে। তাই জন্য 9 তারিখ ব্রত পালন কোন কোন জায়গায় করতে হবে? ভারত, বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, আগরতলা, ত্রিপুরা, শিলং, মেঘালয়, গুয়াহাটি, আসাম, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ, সিকিম, বিহার, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, ভুবনেশ্বর সহ উড়িষ্যা, বিশাখাপত্তনম, অন্ধ্রপ্রদেশ, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, আন্দামান নিকোবর, নেপাল, ভুটান, মায়ানমার, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ব্রুনেই, থাইল্যান্ড, কম্বোডিয়া, ভিয়েতনাম, মাঙ্গোলিয়া, হংকং, এই সকল জায়গায় 9 তারিখ ব্রত পালন করতে হবে। এরপর আমরা জানবো একাদশী ভারতের সময় অনুযায়ী একাদশী তিথি কখন শুরু হচ্ছে, কখন শেষ হচ্ছে। ভারতের সময় অনুযায়ী 7ই এপ্রিল রাত্রি 8টা থেকে 8ই এপ্রিল রাত্রি 9টা 12 পর্যন্ত একাদশী থাকছে। আর বাংলাদেশের সময় অনুযায়ী 7ই এপ্রিল 8টা 30 থেকে রাত্রি 8ই এপ্রিল 9টা 42 পর্যন্ত থাকছে। এক্ষেত্রে 8ই এপ্রিল ব্রত পালন হওয়ার কথা ব্রহ্ম মুহূর্ত বিচারে, কিন্তু শাস্ত্রে 8টি মহাদ্বাদশীর বিচারের উল্লেখ রয়েছে, যে ক্ষেত্রে 8টি মহাদ্বাদশী
এর ক্ষেত্রে পক্ষবর্তিনী মহাদ্বাদশীর বিচার বিশ্লেষণ করে ব্রত পালন করতে হবে দ্বাদশীতে, অর্থাৎ 9 এপ্রিল। কিন্তু অনেকে মনে করতে পারেন যে একাদশী তো অন্ন গ্রহণ করা যায় না, সেক্ষেত্রে যারা দ্বাদশীতে ব্রত পালন করবেন তারা একাদশী মানে তার আগের দিন কিন্তু কেন একাদশীতে তো রবি শস্য গ্রহণ করলে মহাপাপ হয় কি? হ্যাঁ, শাস্ত্রে বলা হয়েছে একাদশীতে যদি কেউ ব্রত পালন না করে তাহলে বা ব্রত পালন করে রবি শস্য গ্রহণ করে তাহলে মহাপাপ স্পর্শ করে। এবারে আমরা পক্ষবর্তিনী মহাদ্বাদশী যুক্ত হচ্ছে কিনা তা দেখব। যদি যুক্ত হয়ে থাকে তাহলে বাংলাদেশ পশ্চিমবঙ্গে 9 এপ্রিল তো পক্ষবর্তিনী মহাদ্বাদশী। পশ্চিমবঙ্গের পূর্ণিমা তিথির সময় জেনে নেওয়া যাক। পক্ষবর্তিনী মহাদ্বাদশীর বিশ্লেষণ হবে। পূর্ণিমা তিথি সারাদিন থেকে পরদিন বর্ধিত হচ্ছে কিনা সেটা আমরা দেখব। যদি পূর্ণিমা তিথি সারাদিন থেকে পরদিন বর্ধিত হয়, অর্থাৎ পরদিন সূর্যোদয়ের সারাদিন রাত থেকে পরদিন সূর্যোদয়ের পর 2 মিনিটও থাকে, তাহলে সেটা কিন্তু বর্ধিত হচ্ছে, অর্থাৎ এর আগে একাদশীকে একাদশীতে ব্রত পালন না করে পক্ষবর্তিনী দ্বাদশী যুক্ত হচ্ছে, তাই দ্বাদশী সে ব্রত পালন করতে হবে। তো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে পূর্ণিমা তিথি শুরু হচ্ছে। তো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে 12 এপ্রিল সারা দিন রাত পূর্ণিমা তিথি থেকে পরদিন 5:51 পর্যন্ত থাকছে। আর পশ্চিমবঙ্গের সূর্যোদয় হচ্ছে 5:18, অর্থাৎ 33 মিনিট বর্ধিত হচ্ছে। সেই কারণে পক্ষবর্তিনী মহাদ্বাদশী যুক্ত হচ্ছে পশ্চিমবঙ্গে, তাই একাদশী ব্রত পালন করতে হবে 9 এপ্রিল। একাদশীতে ব্রত পালন না করে দ্বাদশীতে ব্রত পালন করতে হবে 9 এপ্রিল। ত্রিপুরার ক্ষেত্রে 12 এপ্রিল সারা দিন রাত পূর্ণিমা তিথি থেকে পরদিন ভোর 5:51 পর্যন্ত থাকছে এবং সূর্যোদয় হচ্ছে 5:06, তাহলে এখানে 45 মিনিট পূর্ণিমা তিথি বর্ধিত হচ্ছে। একই কারণে ত্রিপুরাতেও 9 তারিখ ব্রত পালন করতে হবে। অসমের ক্ষেত্রে 12 এপ্রিল সারা দিন রাত পূর্ণিমা তিথি থেকে পরদিন ভোর 5:51 পর্যন্ত থাকছে, কিন্তু সেখানে সূর্যোদয় হচ্ছে 5:02, তাহলে 49 মিনিট বর্ধিত হচ্ছে পূর্ণিমা। তো 9 তারিখই একই কারণে ব্রত পালন করতে হবে। কিন্তু দিল্লি বা বৃন্দাবন বা 8 তারিখ যে সকল জায়গায় ব্রত পালন করতে হবে, দিল্লি বৃন্দাবনের ক্ষেত্রে 5:51 পূর্ণিমা তিথি সমাপ্ত হচ্ছে, কিন্তু সূর্যোদয় হচ্ছে 5:58, তাই জন্য সূর্যোদয়ের পূর্বেই পূর্ণিমা তিথি সমাপ্ত হয়ে যাচ্ছে। সেই কারণে দিল্লি বৃন্দাবন এগুলোই মহাদ্বাদশী পাচ্ছে না, তাই 8 তারিখে ব্রত পালন করতে হবে। আর বাংলাদেশের ক্ষেত্রে 12 এপ্রিল সারা দিন রাত পূর্ণিমা তিথি থেকে পরদিন 5:21 পর্যন্ত, আর সূর্যোদয় হচ্ছে 5:39, তাই এখানে 42 মিনিট বর্ধিত হচ্ছে পূর্ণিমা। এই কারণে বাংলাদেশেও 9 তারিখে ব্রত পালন করতে হবে। আমরা জেনে গেলাম সম্পূর্ণ সময়সূচি। শাস্ত্রে কথাও বলা হয়েছে যে সকল স্থানে দ্বাদশী যুক্ত হচ্ছে তারা নিজেদের মন গড়া মতো যদি একাদশীতে ব্রত পালন করে, দ্বাদশীকে গ্রাহ্য না করে বা পরিত্যাগ করে, তাহলে তাদের বহু বছর নরকে বাস করতে হয়। আর যারা এই পক্ষবর্তিনী মহাদ্বাদশী ব্রত পালন করে তাদের 10,000 অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর যারা আমার নতুন বন্ধু আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে এরকম নতুন নতুন আপডেট সর্বপ্রথম তোমাদের কাছে পৌঁছায়। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।